বন্ধুরা, আজকের ভিডিওতে ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের নাম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এই অধ্যায়ে আমরা জানব কিভাবে আমাদের কর্ম থেকে ফল উৎপন্ন হয়। শ্রীকৃষ্ণ বলছেন, আমাদের এই শরীর একটি ক্ষেত্রের মতো, আর যে এই ক্ষেত্রকে ভালোভাবে জানতে পারে তাকেই ক্ষেত্রজ্ঞ বলা হয়। ক্ষেত্র কথার অর্থ হলো ক্ষেত। যেমন ক্ষেতে বীজ বপন করা হয়, তারপর সময় আসার পর তার থেকে ফসল পাওয়া যায়, সেরকম জীবনে মানুষ যেরকম কর্মফলের বীজ বপন করে, সময় আসার পর সেরকমই কর্মের ফলের ফসল উৎপন্ন হয়। এই জন্যই এই শরীরকে ক্ষেত্র বলা হয়েছে। এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ জ্ঞান বহু বিদ্বানের দ্বারা বিভিন্নভাবে বলা হয়েছে। এই জ্ঞানে পঞ্চভূত অর্থাৎ অগ্নি, জল, বায়ু, পৃথিবী ও আকাশের সাথে মন, বুদ্ধি, অহংকার ও ইন্দ্রিয়ও শামিল রয়েছে। এর সাথে সুখ, দুঃখ, চেতনা, শরীর, ধৈর্য ও বিকারও সংযুক্ত রয়েছে। এখন অর্জুন, আমি তোমাকে পরম ব্রহ্মকে প্রাপ্ত করার জন্য জ্ঞান দেব। মানুষের মধ্যে যদি কোনো বিশেষ প্রকারের গুণ থাকে, সেই নিয়ে তার অহংকার করা উচিত নয়। কোনো প্রাণীকে অত্যাচার করা উচিত নয়। অন্যের প্রতি ক্ষমার ভাব থাকা উচিত। গুরুর সেবা করা উচিত। মন ও কথার মধ্যে সরলতা থাকা উচিত। মন ও সমস্ত ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ থাকা উচিত। যে কোনো প্রকার ভাবনায় ভেসে যাওয়া উচিত নয়। সন্তান, জীবনসাথী, ঘর ও ধনদৌলতের প্রতি মোহ থাকা উচিত নয়। ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করার জন্য মন ও বুদ্ধি স্থিত হওয়া আবশ্যক। যে সমস্ত লোকেদের মনে বাসনা রয়েছে, তাদের থেকে দূরে থাকা প্রয়োজন। একান্তে নিজের মনের শুদ্ধিকরণ করা উচিত। পরমেশ্বরের প্রতি সম্পূর্ণরূপে মনকে সমর্পণ করা উচিত ও ধ্যানমগ্ন থাকা উচিত। হে অর্জুন, এখন তোমাকে বলবো পরম ব্রহ্ম সম্পর্কে। পরম ব্রহ্ম সর্বব্যাপী। ইন্দ্রিয় থাকা সত্ত্বেও ইন্দ্রিয়হীনের মতোই থাকেন। নির্গুণ হওয়া সত্ত্বেও সমস্ত গুণের সঙ্গেই রয়েছেন। পরম ব্রহ্ম সমস্ত সজীব ও নির্জীব উভয়ের মধ্যেই বিরাজমান। তিনি দূরেও রয়েছেন, কাছেও রয়েছেন, তাও তাকে জানতে পারা যায় না। তিনি ব্রহ্মার মতো জীবন উৎপন্ন করেন, বিষ্ণুর মতো পালন করেন ও শঙ্করের মতো বিনাশও করেন। তিনি বিভিন্ন কালে থাকলেও তাকে সবসময় একরকমই লাগে, আবার একই সময়েও তাকে বিভিন্ন রূপের মনে হয়। তিনি মায়ারও মহামায়া, পরম ব্রহ্মেরও পরম, আর সমস্ত প্রাণীর সাথে তার হৃদয়ে বসবাস করেন। এর পরেও তিনি জানবার যোগ্য। হে অর্জুন, এই প্রকৃতি ও পুরুষের কোনো প্রারম্ভ নেই, কারণ প্রেম ও ঘৃণা ও তিন প্রকারের গুণ অর্থাৎ সত, রজ ও তম প্রকৃতি থেকেই আসে। কার্য ও কার্য পালনকারী ইন্দ্রিয় প্রকৃতি থেকেই উৎপন্ন হয়। প্রকৃতির মধ্যে জন্ম নেওয়া মনুষ্য প্রকৃতির গুণই ভোগ করে, আর এই সব গুণের ভোগ অনুসারেই তার জন্ম ও মৃত্যু নির্ধারিত হয়। এই প্রকারে যে মনুষ্য এই পুরুষ ও প্রকৃতির জ্ঞানকে জানে, সে কর্ম করার মাধ্যমেও আমাকে প্রাপ্ত করে। আর আমি স্বরূপ পরমাত্মাকে প্রত্যেক মনুষ্য আলাদা আলাদা রূপে পায়। কিন্তু যে ব্যক্তি মন্দবুদ্ধির হয়, সে এই জ্ঞান শুনে ও আমার প্রকৃতি জেনেই এই মৃত্যুলোক ত্যাগ করে। যে মনুষ্য সমস্ত কর্মকেই প্রকৃতি দ্বারা পরিচালিত মনে করে, সে নিজের আত্মাকে অকর্তা মনে করে এই ভবসাগর পার করে। হে অর্জুন, যে প্রকারে আকাশের সমস্ত পদার্থ অত্যন্ত পাতলা হয় ও আকাশ কখনো দূষিত হয় না, সেই প্রকারেই আত্মা শরীরের মধ্যে সূক্ষ্মতার সঙ্গে থাকে। সেই জন্য আত্মা কখনো দূষিত হয় না। এই প্রকৃতি ও
পুরুষ ও চেতনার জ্ঞান দ্বারা অর্জুন তুমি পরম ব্রহ্মকে প্রাপ্ত করো। বন্ধুরা, এই অধ্যায়ে বিভিন্নভাবে একথাই বোঝানোর চেষ্টা করা হয়েছে যে কিভাবে আমাদের নিজেদের কর্মের দ্বারাই আমরা কষ্ট পাই আর না হয় আনন্দ মেলে। মেনে নাও আমাদের শরীর হলো ক্ষেত ও আমরা হলাম এর কৃষক। এখন আমরা যে রকমের বীজ বপন করব, ভবিষ্যতে সেরকমের ফসলই আমরা প্রাপ্ত করব। এই জন্য আমাদের আজকের কর্মের উপর নির্ভর করছে ভবিষ্যতে আমরা কি প্রাপ্ত করব। বন্ধুরা, এর পরের অধ্যায় নিয়ে পরের ভিডিওতে আসব। ভালো থেকো।